নমস্কার বাবু, আপনাদের পুজো কমিটির নাম নমস্কার। কি আছে? আমরা সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আপনাদের এবছর ভাবনা কি? আমাদের এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেই জন্য আমরা আমাদের থিমের যে নাম দিয়েছি 50-এ 50। আর আমরা জেলার সব থেকে বড় দুর্গা প্রতিমা আমরা তৈরি করেছি। আর আপনাদের এই পুজো কবে উদ্বোধন হয়েছে? আমাদের এটা দ্বিতীয় দিনকে উদ্বোধন হয়েছে। কবে বিসর্জন হবে? বিসর্জন হচ্ছে আপনার লক্ষ্মী পুজোর আগের দিনকে। আর এই বছরে যে একটা ঘটনা ঘটেছে, তার ফলে মনে হচ্ছে যে পুজোর মানুষ ঠাকুর দেখতে বেরোচ্ছে। দেখুন, বাঙালির উৎসব এটা, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল করছে, সবাই আসবে। আমরাও চাই আরো বেশি মানুষ আসুক, তাদের যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি। এইবার তাতে করে যদি কিছু এফেক্ট হয় সেটা সবারই পড়েছে, আমাদেরও হবে বা অন্যান্য পূজা কমিটিরও হবে। সেটার জন্য তো আর বসে থাকা যায় না। আমরা প্রতি বছর যেরকম আয়োজন করি, এবছরও সেরকম আয়োজন করি, এবছর আয়োজনটা আরো বেশি করি। আমি সপ্তপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির কোষাধ্যক্ষ। কমিটির আমি সুদীপ গুহ, সপ্তপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্য। তাহলে দেখতে পারলেন বন্ধুরা, আমরা এই যে পুজো উদ্যোক্তা তাদের সাথে আমরা কথা বললাম এবং তারা একটা জিনিস আমাদের জানালেন যে এই যে আরজি করের যে আন্দোলন প্রোটেস্ট, এর মধ্যেও কিন্তু মানুষ ঠাকুর দেখছে। কারণ আমাদের তথা বাঙালির একটা প্রধান বা মুখ্য উৎসব হলো দুর্গা উৎসব। এই সূত্রে বলা ভালো যে এই যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলে যেখানে যে ঠাকুরটা দেখছেন, এই যে ঠাকুরটা, এটা অ্যাকচুয়ালি 50 ফুট। এই 50 ফুট ঠাকুরটা কেন জানেন করা হয়েছে? তার কারণ এই যে পুজো যারা করছে, এই যে ক্লাব কমিটি, এই ক্লাবের তথা এই পুজোর যে আয়োজনটা 50 বছরের পূর্তি, তাই সেই হিসাবে 50 ফুটের একটা দুর্গা মাকে এখানে তৈরি করা হয়েছে। আমরা আরেকটু চারিদিকে দেখলাম এবং দেখতে দেখতে আমাদের এখানে এক উদ্যোক্তা জানালেন যেখানে আরও কিছু গাছ টাছ লাগিয়ে আরও কিছু মানে ডেকোরেশন বাকি আছে, যে ডেকোরেশনটা এখনও খুব একটা কমপ্লিট হয়নি। বাট তার মধ্যেও কিন্তু মানুষ ঠাকুর দেখছে, উৎসবের মধ্যে মানুষ ফিরে গেছে। এবং আমরা এই যে প্যান্ডেলের ভেতরে যখন ঢুকলাম, যেখানে মা আছে, কত সুন্দর, এত নিখুঁত যে কাজ, এই কাজ আমি অন্য কোথাও দেখতে পাইনি। যে বারুইপুরের বুকে এত সুন্দর নিখুঁত কাজ, এটা আপনি আর কোথাও পাবেন না। আর এই যে নিখুঁত কাজ, ওপরে ঝাড়বাতি বা সিলিংটাও খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আস্তে আস্তে এদিক ওদিক ঘুরতে ঘুরতে মা দুর্গাকে দেখলাম। মা দুর্গার দিকে যখন আমরা তাকিয়েছি, চোখই ফেরাতে পারছি না। মা সকলার মঙ্গল করো।